ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটের যুদ্ধের কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী এবং মধ্যপ্রাচ্য থেকে আসার সব ফ্লাইট বাতিল করা হচ্ছে। সিলেট থেকে মধ্যপ্রাচ্যের কানেক্টিং ফ্লাইট সাময়িক স্থগিত করা হয়েছে। শনিবার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের 6টি ফ্লাইট বাতিল ঘোষণা হয়। এর মধ্যে 3টি বহির্গমন ও 3টি আগমনী ফ্লাইট ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই ও শারজা এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কাতারের দোহায় যাওয়ার কথা ছিল। ফ্লাইট বাতিলের ধারা রবিবারও বহাল রয়েছে। এদিকে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে রবিবার ঢাকা হয়ে কাতার ও সৌদি আরব যাবার সব ফ্লাইট সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার সরাসরি মধ্যপ্রাচ্য থেকে আসা ও যাওয়ার ফ্লাইটের বিষয়ে পরে মোবাইলে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে এরই মধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী এবং আগমনী 6টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, মধ্যপ্রাচ্যের বিমান চলাচল পরিস্থিতি নিয়ে কি দেখছেন সেখানে? আরো কয়টি ফ্লাইট বাতিল হতে পারে এমনটি কিছু বলেছে কিনা কর্তৃপক্ষ? এ বিষয়ে যাত্রীরা কি বলছেন সব মিলিয়ে জানাবেন। জ্যোতি, চট্টগ্রাম থেকে আসলে মধ্যপ্রাচ্যগ্রামে প্রায় 10টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে 3টে হচ্ছে ডিপার্চার, 7টি হচ্ছে অ্যারাইভাল। ডিপার্চার ফ্লাইটগুলো হচ্ছে 2টা বিমানের আর একটা হচ্ছে ইউএস বাংলা, এবং যেগুলো আসলে ঢাকা চট্টগ্রাম হয়ে দুবাই, একটি যাবে শারজা এবং একটি যাবে দোহা। যেগুলো গতকাল সন্ধ্যা 6:35, 7:35 এবং 5:25 যাওয়ার কথা ছিল। তো সেই ফ্লাইটগুলো আসলে বাতিল হয়েছে। আর যেহেতু ওখান থেকে কোনো বিমান আসলে ঠিক মতো ছাড়তে পারেনি, যার কারণে বাকি 7টি বিমান আসলে এখানে পৌঁছতে পারেনি। তবে এখানে যারা বিভিন্ন এয়ারলাইন্সে যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে তারা গতকালকেই তাদের যাত্রীদেরকে তারা বিষয়টি জানিয়েছে, এবং তারা বলেছেন যে তারা যেন স্ব স্থানে যেন চলে যায়। পরবর্তীতে আসলে পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন তারা জানিয়ে দেবে। কেননা যে পরিস্থিতি আসলে শুরু হয়েছে সেটা আসলে খুব সহজে মিটবে এমন কোনো সম্ভাবনা নেই। তো যার কারণে তারা যাত্রীদেরকে গতকাল রাতেই সন্ধ্যায় তারা জানিয়ে দিয়েছেন, এবং যাত্রীরা কিন্তু আসলে অলমোস্ট এখানে কোনো যাত্রী কিন্তু আসলে মধ্যপ্রাচ্যগামী কোনো যাত্রী আসলে নেই। তারা সবাই তাদের যার স্থানে চলে গেছেন। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ শুধুমাত্র একটি বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে জানিয়েছে যে এখানে 3টি ডিপার্চার এবং 7টি অ্যারাইভাল ফ্লাইট যে বাতিল, সেটি মাত্র বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। কেউ কিন্তু এসে সাংবাদিকদের সাথে কথা বলেনি বা তারা কোনো প্রেস ব্রিফিং আসলে করেনি। তো তারা পরবর্তীতে আসলে আরো বিস্তারিত জানাবে বলেছে। আমরা সেই অপেক্ষায় আছি। পরবর্তীতে বিস্তারিত জানালে পরে তখন আমরা আসলে বুঝতে পারবো আসলে এখানকার পরিস্থিতি কি। আপাতত হচ্ছে যেহেতু কোনো ফ্লাইট ওখানে যাচ্ছে না, এই কারণে যারা গতকালকে ছিল তারা সবাই বাসায় চলে গেছে। তবে এখানে যারা, যেহেতু আপনি জানেন যে চট্টগ্রামে আসলে অনেকেই আসলে মিডল ইস্টে থাকেন, ফলে অনেক মানুষজন তাদের ওখানে আত্মীয়স্বজন আছে, তারা কিছুটা উদ্বেগজনক অবস্থায় আছে যেহেতু যুদ্ধ পরিস্থিতি চলছে, এবং অনেকে বলছে রাজীব বড়ুয়া, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। ধন্যবাদ। আমাদের সাথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।